মেষ রাশির বন্ধুদের জন্য ৫০০ কেজি মিষ্টি বাড়ি ফিরে ভাগ করে খেতে হবে, কারণ ৭ জন্মেও এমন আনন্দ কখনো পাইনি। আর সেটা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তোমার জীবনে আসতে চলেছে, কারণ ন্যায়ের দেবতা শনির সঙ্গে ৭ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ এই ৪ জন একসাথে আদেশ দিয়েছে। এখন তোমার জীবনে নিজেই মা ধনলক্ষ্মী এসে উপস্থিত হবেন, আর এই ৫টা বড় সুখ আসতে শুরু করবে, যার সামনে কেউই তোমাকে রুখতে পারবে না। বন্ধুদের অনেক কাঁদো, অনেক মন খারাপ করো, অনেক কষ্ট সহ্য করো। এখন তোমার পালা রাজত্ব করার আর সুখ উপভোগ করার। এখন তুমিও তোমার স্বপ্ন পূরণ করবে, এখন তোমারও সব সুখ মিলবে। তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার সবাই তোমার উপরে গর্ব করবে, কারণ বন্ধু এখন তোমার সিক্কাটা সব জায়গায় চলবে, আর গলি গলি মহল্লা মহল্লায় তোমার নামের কথা চলবে। কারণ যখন শনির সঙ্গ মেলে তখন মানুষ রাতারাতি ধনী হয়ে যায়, আর এখন ঠিক তেমনটাই তোমার সঙ্গে ঘটছে। তাই চিন্তা করা বন্ধ করো, আর আজকের এই ভিডিওটা একদম একাকী গিয়ে মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই ভিডিওটা তোমার জন্য, যে ভিডিওর জন্য তুমি গত ৭ জন্ম ধরে অপেক্ষা করছিলে। সুতরাং এটা এড়িয়ে যেও না, না হলে তোমার পরবর্তী ৭ প্রজন্ম এটার খেসারত দিতে হবে। তোমার সন্তান আর নাতিরা শুধু বলবে তুমি কত বোকা ছিলে যে এই ভিডিও দেখোনি, কিন্তু যদি দেখো তাহলে তোমার সঙ্গে তাদের জীবনও বদলে যাবে। সব কিছু তোমার হাতে, তুমি কি করতে চাও? তবে সাবধানও থাকতে হবে, কারণ শনি যখন দেয় তখন পেছন থেকে রাহুর নজর তোমার উপর পড়বেই, আর সেটা থেকে কিভাবে বাঁচবে সব কথা ভিডিওতেই বলা হয়েছে। যদি একটাও কথা মনোযোগ দিয়ে শোনো না, তাহলে যা কিছু তোমার সঙ্গে হবে তার পুরো দায়িত্ব তোমারই, কারণ তুমি আগেও অনেক ভুল করেছো, আর এবার সেই ভুল করতে পারবে না। আমি তোমার জন্য এমন একটা ভিডিও এনেছি যার দরকার তোমার অনেক বছর ধরে ছিল, তাই ভালো করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধু, তোমার জীবনের প্রতিটা অবলম্বন ভেঙে পড়ার পথে। যদি আজ এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে জীবনভর আফসোস করবে, আর বসে বসে শুধু হাত পা মারবে। কেউ তোমার চোখের জল জিজ্ঞেস করতেও আসবে না, কারণ বন্ধু এবার দেখো যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো কোনো গ্রহের গতি পরিবর্তনের কারণে নয়, কোনো নক্ষত্রের কারণে নয়, বরং এই ঘটনাগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে তোমাদের বাড়ির সেই অদৃশ্য শক্তিগুলো, যেগুলোকে তুমি আজও পর্যন্ত চেনোও না। এখন তোমরা ভাবছো ও গুরুজি শুধু ফাঁকা কথা বলছেন, এমন কিছু হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে সত্যিটা তোমাদের বলবো সেটা শোনার পর বন্ধু তোমার ভেতরের আত্মাটাও কাঁপে যাবে, তোমার কাজের সব আড়াল ফেটে যাবে। কারণ আমি এখনই তোমাদের জানাচ্ছি বন্ধু, তোমাদের বাড়িতে এমন কিছু আছে, অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, যেগুলো তোমরা আজ পর্যন্ত জানোইনি। বন্ধুরা শোনো তো, অদৃশ্য শক্তি মানে তোমাদের বাড়ির কুল দেবতা বা কুল দেবী, যাদের ছায়া তোমাদের বাড়িতে থাকে। তোমাদের বাবা যারা এখন আর এই দুনিয়ায় নেই, তবুও ওরা তোমাদের বাড়িতে এক ধরনের সাইয়ের মতো ঘুরে বেড়ান। দেখো বন্ধুরা, যখন আমাদের বাড়ির কেউ মারা যায় তখন তার একটা ছোট্ট অংশ অবশ্যই আমাদের বাড়িতে থাকে, যাকেই আমরা পিতৃ বলি। এবার ভাবো, অনেক সময় এমন হয় যে কারো পিতৃ এমন হয় যেখান থেকে কোনো একটা বাচ্চা জন্ম নেয়, আর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাটা মারা গেলে সে আমাদের পিতৃজনিতেই যাবে, কারণ ওই বাচ্চাটা আমাদের বংশে জন্ম নিয়েছিল, আর মারা যাওয়ার পর সেই বংশই পিতৃ সমান হয়ে যায়। তো বন্ধুদের বলছি, এবার এই অদৃশ্য শক্তিগুলো তোমাদের বাড়িতে 3টে বড় ঘটনা নিয়ে আসছে। এখন আমি এই ভিডিওতে ওই 3 ঘটনার কথা বলবো, ওই 3 ঘটনার সাথে সম্পর্কিত সংকেতগুলো বলবো, ওই 3 ঘটনার সাথে সম্পর্কিত সাবধানতাগুলো বলবো, আর বড় একটা সতর্কতাও তোমাদের জানাবো এই ভিডিওতে। দেখো বন্ধু, আমি জানি তোমাদের বাড়িতে এখন আগের মতো কিছুই নেই, তোমাদের ঘরের সুখ শান্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ঘরের একতার নাম নিশান মুছে গেছে। আগে যেখানে ঘরের সবাই একসাথে বসে খেত, একে অপরের চোখের জল মুছত, সুখ দুঃখে সবসময় একে অপরের পাশে থাকত, এখন সেই একই মানুষের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে। টাকা পয়সা এসে গেছে, জমি জায়গা পরিবারে ঢুকে পড়েছে, এর ফলে সব সম্পর্ক ভিতর থেকে শেষ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তোমাদের মুখে শুধু একটা ভ্রান্ত হাসি নিয়ে ঘুরছো, বাইরের দিকে একদম কঠোর দেখাও, কিন্তু ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছো। কারণ না তো পরিবারে কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে, তাই তো পরিবারে কেউ তোমার অনুভূতির শ্রদ্ধা করছে। দেখো, তুমি তোমার ভাইয়ের কাছে সাহায্য চাইতে গেলে ভাই সময় মতো এসে হাত তুলেই দেয়। তুমি তোমার জীবনসঙ্গীকে কিছু বললে সে সেটা পুরো বাড়ি পরিবারে ছড়িয়ে দেয়। তোমার সন্তান যাকে তুমি উচ্চতায় পৌঁছানোর জন্য উৎসাহ দিচ্ছ, সেই সন্তান এখন ভুল সঙ্গতিতে পড়ে আছে। তোমার কষ্টের উপার্জন উধাও হয়ে যাচ্ছে। তুমি তোমার সন্তানকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলে, কিন্তু তোমার সেই সন্তান বাইরে পড়াশোনার বদলে অন্য কিছু করছে। তো বন্ধুরা, কখনো ভেবেছো কেন তোমার জীবনে এমন হচ্ছে?
এর একদম সহজ এবং স্পষ্ট কারণ হলো এই সময়ে তোমার বাড়িতে কিছু অদৃশ্য শক্তি তোমার থেকে কিছু চাচ্ছে, তোমার সঙ্গে কিছু বলতে চাইছে। কারণ বন্ধুরা দেখো, যখন বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করে, বাড়ির বংশধর খারাপ হতে শুরু করে, তখন যারা এই অবস্থা তৈরি করে তারা আমাদের পিতা, আমাদের পূর্বপুরুষেরাই হয়, আর যারা ঠিক রাখে তারা ওরাই। তো বলি বন্ধুদের, তোমরা এই মুহূর্তে কি ভুল করছো? তোমরা একদম ভুল করছো যে তোমাদের বাড়ির পারিবারিক দেবতাদের ছেড়ে বাইরে অন্য দেবতাদের পূজা করছো। ওদের কাছে সুতোর মালা বেঁধো, মন্নত চাও, চড়াও দাও, কিন্তু নিজের ঘরের দেবতাদের খেয়াল রাখো না। এ কারণেই আজ তোমার পরিবারের অবস্থা এমন হয়েছে। বন্ধুদের বলি, তোমাদের সবাইকে এখন বেশি সময় বাকি নেই, এখনও সময় আছে। তোমরা তাড়াতাড়ি নিজেদের সামলে নিন আর বুঝে নিন যা আমি পরে আপনাদের বলবো। কারণ যদি এখনও আপনি বুঝতে না পারেন, আমার কথা কান দিয়ে শোনেন না আর নিজের জীবনে কাজে লাগান না, তাহলে আপনাদের থেকে বড় বোকা আর কেউ হবে না। তো দেখুন, ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। সেই ভিডিওই এসেছে যার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যেই ভিডিও দেখতে আর শুনতে আপনার কান আগুন ধরেছিল। তো দেখুন, এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আগে সবাই দয়া করে এই ভিডিওটা লাইক করে দিন। কারণ লাইক দেওয়া একদম ফ্রি। আর কমেন্ট বক্সে আপনার যেই কুল দেবী দেবতা আছে তাদের নাম অবশ্যই লিখবেন, তাদের জয় জয়কার করবেন। আপনার কুল দেবী দেবতা আপনার ঘর রক্ষা করবেন, আপনার পরিবার সামলাবেন। সুমিত্রা বলছি আপনাকে, আগামী দিনের রুটিন বেশ এলোমেলো হবে। আপনি একটা কাজ ঠিক করবেন না তো আরেকটা কাজ নষ্ট হয়ে যাবে, সেটা ঠিক না করলে তৃতীয় কাজ নষ্ট হবে, তৃতীয় কাজও ঠিক না হলে চতুর্থ বিপদ, চতুর্থ সমস্যা আপনার ঘরের দরজায় এসে কড়াকড়ি দেবে। তাই বলতে চাচ্ছি মাত্র এইটুকুই, এখন তোমার ভাগ্যও সাথে দেবে না, কিসমতও সাহায্য করবে না, তোমার সাথে থাকবে শুধু একটাই, মেহনত। তাই তুমি শুধু মেহনতেই তোমার মনোযোগ দাও। কারণ আমি জানি, আমি তোমার কুণ্ডলী খুলেছি এবং সেখানে স্পষ্ট লেখা আছে তোমার সাফল্য তোমার থেকে মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। সেই সাফল্য তোমার অর্জন করতে হবে, তোমাকে পেতে হবে, জিতে নিতে হবে। তাই তোমাকে মেহনতের উপর নির্ভর করতে হবে, কারণ মেহনত ছাড়া তুমি কিছুই পাবে না। দেখো বন্ধুরা, এই সময় আমি স্পষ্ট করে বলছি, এখন পর্যন্ত তুমি যা যা বলেছ, যা যা করেছ আর যা যা সহ্য করেছ, সেটা শুধু তুমি নিজেরাই জানো আর তোমার অন্তরের আত্মা জানে। কারণ তুমি খুবই সংবেদনশীল মানুষ। ছোট ছোট কষ্ট আর দুঃখ আসলেই তুমি ভেতর থেকে ভেঙে পড়ো। তুমি নিজেকে নেতিবাচক ভাবতে শুরু করো, তারপর বলো, আরে আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনটাই তো খারাপ। কিন্তু দেখো বন্ধু, এমনটা নয়। যদি তুমি জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চাও, যদি তুমি জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পরের 24 ঘন্টাটা মোটেই সাধারণ হবে না। কারণ একদিকে তোমার বাড়ির ভিতরে লুকানো অদৃশ্য শক্তিগুলো এই সময় সক্রিয় হবে, আর অন্যদিকে তোমার কুণ্ডলিতে বুধ, গুরু আর শুক্র, এই 3 গ্রহের মহাতাণ্ডব শুরু হবে। মানে মোটামুটি 175টা শক্তি তোমার জীবনের চারপাশে ঘুরবে আর তোমাকে ঘিরে ফেলবে। কিন্তু বন্ধু, প্রশ্ন হচ্ছে, এই 5টা শক্তি মিলে তোমার জীবনের পরীক্ষা নিতে চাইছে কেন? তারা দেখতে চাইছে তুমি কি এত কষ্ট আর যন্ত্রণায় টিকে থাকতে পারবে নাকি পারবে না। তাই জিনিসগুলোর জন্যই তো আমি তোমাদের কিছু বিশেষ সাবধানতা বলবো, যাতে যদি তুমি সাবধানতা অবলম্বন করো, তাহলে সময় মতো সব পরিস্থিতি তোমার পক্ষে করে ফেলতে পারবে। কারণ দেখো, কোনো সমস্যার সমাধান সেই সমস্যার সাথে লড়াই করে হয় না, বরং সাবধান থেকে পা পিছিয়ে নিয়ে বের হওয়া হয়। তো বন্ধুদের, এটাই সেই মোড়, এটাই সেই অন্ধকার মোড়, যেখানে জীবনের লুকানো সত্যগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। কারণ তুমি এগিয়ে চলছো, আর সেই এগিয়ে যাওয়ার পথে তুমি কতগুলো মুহূর্ত দেখবে, কতগুলো মোড় পেরিয়ে যাবে জানি না। দেখো বন্ধু, চত্বরটা যেখানে কোনো পর্দা উঠছে, আর তার পিছনে সেই দৃশ্য স্পষ্ট হচ্ছে যেটা দেখার সাহস খুব কম মানুষের থাকে। বন্ধু, যদি তুমি ভাবো এটা শুধু কিছু কথা, এটা শুধু একটা ভবিষ্যৎবাণী, এটা শুধু সাধারণ ভাষা, তাহলে মনে রেখো, জীবন অনেক সময়ই সবচেয়ে বড় শিক্ষা দেয় ঠিক তখন যখন মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে। তাই তোমাকে অবহেলা করতে হবে না, কারণ তোমার অবহেলার দাম আগামী 24 ঘন্টার মধ্যে বড় কোনো শিক্ষার মাধ্যমে চোকাতে হতে পারে। তাই এখনই তোমাদের এই অভ্যাসগুলো বদলাও। প্রথমত বন্ধুরা, তোমরা যেভাবে তোমাদের দিন শুরু করো সেটা ভগবানের নাম নিয়ে নয়, মোবাইল চালিয়ে শুরু করো। এর কারণে তোমাদের ঘরের যে অভ্যাসের শক্তি বা বাস্তুশাস্ত্রের প্রভাব হয়, সেটাই পুরোপুরি নেতিবাচক হয়ে গেছে। প্রায় তোমরা তোমাদের আশেপাশের অনেক ঘরে দেখেছ, যেখানে বাড়ির বড় বুড়োরা, মহিলারা বা যুবকরা সকালে উঠেই ঘরটাকে ভক্তির পরিবেশে সাজিয়ে তোলে।
কেউ পূজা পড়ছে, কেউ সুন্দরকাণ্ড পাঠ করছে, কেউ নিজের বাড়ির মন্দিরে দীপক আর আগরবত্তি জ্বালাচ্ছে। কিন্তু তুমি এমন মানুষ নও। তোমার সবচেয়ে বড় ভুলটাই হলো তুমি না তো সময় মতো ওঠে, না ভগবানের পূজাপাঠ আর সেবার প্রতি মনোযোগ দাও। তুমি শুধু নিজের কাজের মধ্যে মনোযোগ দাও। কিন্তু একটা ইতিবাচক জীবনের শুরু ঠিক এখান থেকেই হয়, যে তুমি সকালে উঠে তোমার বাড়ির সব দেবদেবীর নাম নেবে, তোমার পূর্বপুরুষদের স্মরণ করবে। এতে তোমার বাড়ির যে শক্তি হবে, তোমার বাড়ির যে পরিবেশটা হবে একটা ভালো পরিবেশ। আর যখন কোনো মানুষের ঘরের পরিবেশ ভালো হয়, তখন তার দিনের শুরুটা হয় অনেক সুখবর। আর দিনের শুরুটা ভালো হলে পুরো দিনটাই ভালো যায়, আর রাতও শান্তিপূর্ণ কাটে। তাই বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, সকালে উঠে সোজা বাড়িতে অকারণ ঝগড়া বন্ধ করুন। বাড়ির মহিলাদের সম্মান করুন। অনেকের বাড়িতে সকাল থেকেই ঝগড়া শুরু হয়। কেউ কেউ সন্তান তাদের মা বাবাকে খারাপ কথা বলছে, কেউ বাবা মা তাদের সন্তানকে অশ্লীল কথাবার্তা বলছো। ঘরে বড় বুড়াদের সম্মান আর মান রাখা হয় না, যা মুখে এলো বলেই দিলে। এরকম ভুলগুলোই তো তোমার পুত্র আর তোমার গোত্রের দেবদেবীদের তোমার প্রতি রাগান্বিত করছে। আর যখন এসব রাগ হয়, এই অদৃশ্য শক্তিগুলো রেগে যায়, তখন মানুষের জীবনে অদৃশ্য কষ্ট এসে যায়। যেমন হঠাৎ বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়া, শরীরে কোনো গুরুতর অসুখ ঢুকে পড়া, টাকা আসা কিন্তু আটকে থাকা। অনেক সময় ওষুধের খরচ এত বেড়ে যায় যে যেটা মেহনত করে উপার্জন করেছো তাও কম পড়ে যায়। অকারণে হাসপাতালের চক্কর কাটা, এমন ঘটনা বন্ধুত্বে প্রায়ই হয়, যখন আমাদের পূর্বপুরুষ আর আমাদের কুলদেবতা আমাদের নিয়ে রেগে যান। যে টাকা কামাই করেই সবই ওষুধে চলে যায়। যখন ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাই, ডাক্তার বলেই দেয় তোমার তো কোনো রোগ নেই, তোমার কোনো সমস্যা নেই, তবুও মন মানে না। আর এই সব ব্যাপার আজকাল প্রায় প্রতিটি বাড়িতে ঘটে। তাই বন্ধুরা, আমি বলতে চাই তোমাদের, এই সময় তোমাদের যা সাবধানতা নিতে হবে সেটা হলো, প্রথমেই তোমার নিজের বাড়িতে আমি দেবী দেবতাদের রাত জাগরণের আয়োজন করব। ওদের ডাকা হবে, তাদের নামে একটা চৌকি বানানো হবে। তো বন্ধুরা, আমি বলি, এখনই তোমাদের আত্মার পরীক্ষা নিতে যাচ্ছে এই সব শক্তি আগামী 24 ঘন্টার মধ্যে। কেন? কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম কখনো মজা করে না। যখন গ্রহগুলোর গতি বদলায় আর সেই গ্রহগুলোর গতির সাথে মিশে যায় অদ্ভুত ও অদৃশ্য শক্তির, তখন শুধু আকাশই নয়, মানুষের জীবনের ভিতরেও ঝড় ওঠে। হয়তো তোমার জীবনে কোনো একটা ভরসার উপর অনেক বেশি ভরসা করে ফেলেছি, যেমন কারো উপর, কোনো সম্পর্কের উপর, কোনো আশা বা কোনো পরিকল্পনার উপর। আমাদের জীবনে অনেক সময় আমরা একবার নয়, একসাথে অনেক জিনিসের উপর নির্ভর করি। যেমন বাবা মায়ের আশা কার উপর থাকে? তাদের সন্তানদের উপর, যাদের তারা লালন পালন করে বড় করে তোলে। কিন্তু আজকের সময় কল্পযুগ চলছে। সেই সন্তানরা বৃদ্ধাশ্রমে তাদের রেখে চলে যায়। সেই সন্তানরা যারা ছোটবেলা থেকে তাদের মা বাবার ভালোবাসা পেয়েছে, বৃদ্ধ বয়সে সেই মা বাবারা সন্তানদের ভালোবাসার আশা করে, কিন্তু তারা পায় না। তো বন্ধুরা দেখো, বলেই দিই যে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের জীবনের এক একটা ভরসা ভেঙে যাবে। আর এটাই সেই সময় যখন জীবন তোমাকে শেখাবে যে এই পৃথিবীতে, এই ভবিষ্যতে, এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়। যার সাথে যতটা লাগাবে, যার কাছে যতটা কাছে নিয়ে যাবে, ততটাই ব্যথা আর কষ্ট তোমাকে পেতে হবে। দেখো, কাঁচা সুতোয় বাঁধা ঘুড়ি কখন কেটে যাবে কেউ জানে না। আর আমরাও তো একটা ঘুড়ির মতোই। এই দুনিয়ায় উড়ছি আমরা, কখনো সম্পর্ক বজায় রাখতে, কখনো সম্পর্ক বাঁচাতে, কখনো টাকা আয় করার জন্য, কখনো টাকা উড়ানোর জন্য, কখনো কারো ভালোবাসা পাওয়ার জন্য, কখনো কাউকে ভালোবাসা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের সামনে সেই সত্যি সামনে আসতে পারে। সেই সত্যি যেটা তুমি আজ পর্যন্ত এড়িয়ে চলেছ, সেই সত্যি যেটাকে তুমি আজ পর্যন্ত শুধু আর শুধু অগ্রাহ্য করেছ। দেখো, অনেক সময় মানুষ ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে আছে, তার বন্ধু, তার পরিবার, তার চাকরি, তার পরিকল্পনা, তার সম্মান। কিন্তু ব্রহ্মাণ্ড এক ঝটকায় এই অহংকার ভেঙে দেয়। আর ব্রহ্মাণ্ড এই অহংকার ভেঙে দিয়ে একদম দেরি হয় না। আর ঠিক তখনই এমন হয় যখন চোখ থেকে অজান্তে অশ্রু ঝরে পড়ে, কারণ মানুষ প্রথমবার বুঝতে পারে সে কতটাই দুর্বল। তাহলে ভবিষ্যতে এমনও হতে পারে যে যাকে তুমি জীবনের সবচেয়ে বড় ভরসা মনে করেছিলে, যাকে তুমি জীবনের সবচেয়ে কাছের বন্ধু ভাবিছিলে, হঠাৎ করেই সে তোমার জীবন থেকে দূরে সরে যায়। বা এমন কোনো সত্য সামনে আসে যা শুনে হৃদয়ের ভিতর যেন কোনো পাথর পড়ে যায়।
এটাই সেই ফল যা তুমি বুঝবে মাটি সরে গেছে। যেমন বলে যে ডালের ওপর বসে ওই শিকলটাই কেটে ফেলা হলো, যেই শিকলের ওপর তোমার সুখের ফল লেগেছিল, যেই শিকলের ওপর তোমার স্বপ্নের ফুল ফুটছিল, সেটাই কেটে ফেলা হলো, সেই শিকলটাই ভেঙে ফেলা হলো। ঠিক এমনটাই তোমার জীবনে বন্ধুদের আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। কিন্তু এটা বোঝা খুব জরুরি যে প্রতিটি ভাঙনের পিছনে একটা গভীর কারণ লুকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মাণ্ড কখনোই বেকার কোনো কারণে কারো সাহারা ছিনিয়ে নেয় না। অনেক সময় এটা হয় কারণ মানুষ কোনো মিথ্যা নিরাপত্তায়, কোনো মিথ্যা বিশ্বাসে, কোনো মিথ্যা সফলতায় আর কোনো ছলনায় বসবাস করছে, সেই সত্যটা দেখতে চায় না। হয়তো কখনো কখনো আমাদের জীবনে সেই সত্যের মুখোমুখি হতে হয়। অনেক সময় গ্রহের গতি প্রকৃতির অদৃশ্য শক্তিগুলো এমন কিছু চাল চলে যা আমাদের সেই সত্যটা বুঝিয়ে দেয়। আর আমি তোমাকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে এমন একটা অনুভূতি আসতে পারে যে যাদের তুমি নিজের মনে করেছিলে, যাদের তুমি জীবনের সবচেয়ে কাছের বন্ধু মনে করেছিলে, তাদের মধ্যে অনেকেই আসলে শুধু পরিস্থিতির সাথেই ছিল, সচ্চা সাথী ছিল না। আর যখন পরিস্থিতি বদলে যায়, তখন মানুষের মুখোশও বদলে যায়। তখনই বুঝতে পারো কারা সৎ আর কারা নয়। দুধের দুধ আর পানির পানি হয়ে যায়। হতে পারে কোনো একটা বার্তা, কোনো খবর, কোনো ঘটনা, এমন কিছু যা এই বিষয়টা স্পষ্ট করে দেয়। এমন আচরণ তোমার সামনে আসবে যা তোমার হৃদয়কে গভীরে নাড়িয়ে দেবে, বা তুমি ভাববে শেষ পর্যন্ত এমনটা কেন হলো? কেন সেই ব্যক্তি যে কখনো সঙ্গ থাকার প্রতিশ্রুতি দিয়েছিল আজ প্রথমেই মন ঘুরিয়ে নিচ্ছে? কিন্তু এটাই সেই কড়া সত্য যাকে আমরা জীবন বলি। কারণ জীবনে কিছুই স্থায়ী নয়। প্রতিটি মানুষের মধ্যে দুই রকম রং লুকিয়ে থাকে। একটা সে দেখাতে চায়, আর একটা সে সবার থেকে লুকিয়ে রাখে। বন্ধুরা, এটাই সেই কড়া সত্য যাকে আমরা আমাদের জীবন বলি। কারণ এই পৃথিবী বেশিরভাগ সময় হাস্যময় মুখের আড়ালে স্বার্থে ভরা থাকে, আর যখন সময় পরিবর্তন হলে দেখা দেয় স্বার্থই। অনেকের জন্য এই সময়টা হতে পারে অর্থনৈতিক চিন্তার কারণ আজকের জীবনে টাকা সবচেয়ে বড় বিষয়। যদি তুমি টাকা আয় করো না, যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করো না, যদি তুমি তোমার স্বপ্নের বাড়ি না বানাও, স্বপ্নের গাড়ি না কেনো, তাহলে এই পৃথিবীতে কেউ তোমাকে কখনো সম্মান করবে না, না তোমার জীবনে কোনো গুরুত্ব দেবে। হ্যাঁ বন্ধুরা, বলতে চাই, হঠাৎ করে এমন একটা খরচ আসতে পারে যা তোমার কল্পনারও বাইরে, কিংবা এমন কোনো পরিকল্পনা যে জিনিসটা তোমার জন্য ছিল সেটা শক্ত মনে হচ্ছিল, হঠাৎ করেই ভেঙে পড়তে পারে। ঠিক যেন কেউ প্যালেস র্যাপ করে বানিয়েছিল, আর এক তরঙ্গ এসে সব কিছু বাইরে নিয়ে যায়। এই মুহূর্তটাই 1939 সাল হবে। এই সময়টাই হবে যখন মানুষ নিজের ভিতরে তাকাতে বাধ্য হয়। কারণ যখন বাইরের সাহারা ভেঙে যায়, তখন ভিতরের শক্তি দেখা দেয়। কিন্তু এই প্রক্রিয়া সহজ নয়। এতে ব্যথা থাকে, হতাশা থাকে, চোখের জলও থাকে। কারণ মানুষ তো হৃদয়ের সাথে জড়িত এক প্রাণী। সম্পর্ক তার জন্য শুধু শব্দ নয়, বরং অনুভূতির উত্থান পতন। আর যখন এই অনুভূতিগুলো হেলে পড়ে, তখন আত্মা কাঁপ ওঠে, ভেতরে ভেতরে একটা ঝিমঝিম শুরু হয়। তাই এই কারণেই বলা হয় যে যার উপর যন্ত্রণা সে নিজেই বোঝে। কেউ তোমার জীবনের থেকে দূরে চলে যাচ্ছে, অন্যরা ভাববে আচ্ছা সেটা তো শুধু একটা অংশ ছিল, কিন্তু তুমি জানো সেটা তোমার জীবনের কোনো অংশই ছিল না। সেটা ছিল তোমার জীবনের সেই অংশ যা তোমাকে ভিতর থেকে অর্ধেক করে নিয়ে গেল। তাই বলি বন্ধু, যেমন লোহা আগুনে গরম হয়ে শক্ত হয়, তেমনি মানুষও কঠিন পরিস্থিতি পেরিয়ে আসল শক্তি পায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই যে যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু ঝুঁকি থাকতে পারে। তাই তাদের কোনো ভালো ডাক্তারের কাছে বা ভালো হাসপাতালে দেখান। আশা করি বন্ধুরা, আজ আমি যা বলেছি তা আপনাদের ভালো লেগেছে। যেই ভবিষ্যৎবাণীগুলো আমি করেছি সেগুলো সাধারণ নয়। ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হন।